বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের বৈঠকে প্রস্তাব গৃহীত। প্রয়োজনে হস্তক্ষেপ করুক ভারত সরকার। বড় কথা বলা হচ্ছে, প্রয়োজনে হস্তক্ষেপ করুক ভারত সরকার। বাংলাদেশি হিন্দুদের সুরক্ষায় পদক্ষেপ করুক সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি কি বলছেন অরূপ কুमार শোনাব আপনাদের, শুনুন। बांग्लादेश की जो परिस्थिति है तो एक कॉल टू स्टैंड इन सॉलिडारिटी विद हिंदू सोसाइटी ऑफ बांग्लादेश। हमने जो बांग्लादेश के अंदर जो है हिंदू और माइनॉरिटी कम्युनिटीज जो है उनका जो ह्यूमन राइट वायलेशन हो रहा है और कंटिन्यूअस वायलेंस, इनजस्टिस, ऑपरेशन, ये जो हिंदू समाज सहित ऑल द माइनॉरिटीज ऑफ बांग्लादेश उनके साथ जो हो रहा है उसको लेकर हमने एक चिंता व्यक्त की है। इसके पीछे रिलीजियस एंगल भी है, क्योंकि मेजॉरिटी ऑफ टारगेट जो है और कंटिन्यूअस टारगेट जो है दे आर बिकमिंग हिंदू एंड अदर माइनॉरिटी कम्युनिटीज। ये हिंदू समाज के वहां एग्जिस्टेंशियल क्राइसिस का इशू है और इस बार जो हिंसा हो रही है उसमें ऐसा ध्यान में आ रहा है कि उसके पीछे गवर्नमेंट और इंस्टीट्यूशनल सपोर्ट भी है। एक मिसट्रस्ट और डिसट्रस्ट भारत और इन सारे पड़ोसी देशों के बीच में खड़ा करने का प्रयास भी किया जा रहा है। उसके अंदर दुनिया की बहुत सारी शक्तियां उसमें भूमिका अदा कर रही हैं। हमने पाकिस्तान, डीप स्टेट इन अमेरिका, उस सब के बारे में भी इसमें थोड़ा हमने इंगित किया है सारे उसमें से अपने प्रोसेस प्रस्ताव के अंदर सम्मिलित। और हमने इस बात का आह्वान भी किया है भारत सरकार से, अंतर्राष्ट्रीय फोरम, यूएन और बाकी सारे ऐसे जो हैं विश्व के अन्य देश और दुनिया के अंदर जो हिंदू समाज है उन सब लोगों से हमने एक आह्वान भी किया है कि वहाँ के हिंदू समाज की डिग्निटी, वहाँ के हिंदू समाज की सुरक्षा, वहाँ की माइनॉरिटीज़ की डिग्निटी, सुरक्षा, इन सबको सुनिश्चित करने के लिए वो हर संभव प्रयास करें। इस सारी दृष्टि से हमने বড় কথা বলছেন অরুণ কুমার। আমি এই মুহূর্তে সরাসরি নিউজ রুমে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী বড় কথা বললেন এবং তিনি বললেন ভারত সরকারকে হস্তক্ষেপ করা উচিত। স্বর্ণালী, একদমই তাই সন্তু। ভারত সরকারের কাছে বারবার আবেদন এবং আরএসএস এর সর্বোচ্চ শাখার তরফ থেকে শুধুমাত্র ভারত নয়, একই সঙ্গে রাষ্ট্রসংঘের পদক্ষেপের একটা আর্জির কথাও আমরা শুনতে পেলাম এবং যেখানে সরাসরি বলা হচ্ছে যে বিষয়টা নিয়ে বিশ্ব মঞ্চে আরও একবার করে সরব হওয়ার দরকার রয়েছে। যে পরিস্থিতি হয়ে রয়েছে গত 5ই আগস্ট থেকে এবং একটানা যেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আজকে 4 মাসের ওপর হয়ে গেছে। গতকাল আমরা এক্সক্লুসিভ খবর ব্রেক করে চিন্ময় কৃষ্ণ প্রভু কি অত্যন্ত অসুস্থতার মধ্যে রয়েছেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা, সংকটজনক অবস্থার মধ্যে রয়েছেন। না তো তার কোনো শুনানি হচ্ছে, না তার জামিনের বন্দোবস্ত করা হচ্ছে। অত্যন্ত শরীর খারাপ হয়ে রয়েছে তার মা বলছেন এবং তিনি তার মাকে জানিয়েছেন ব্যক্তিগতভাবে যখন তার মা তার সঙ্গে দেখা করতে যান, কারণ একমাত্র মায়েরই পারমিশন রয়েছে দেখা করার। তিনি বলেছেন যে এইভাবে চললে 15 দিনও আর বেঁচে থাকবেন কিনা তার সন্দেহ হচ্ছে এবং তার রীতিমতো খাওয়ার দাওয়ার সমস্যা হচ্ছে, আর খেতে পারছেন না, তিনি অন্ন জল নিতে পারছেন না পর্যন্ত এবং একই সঙ্গে হার্ট এবং লিভারের সমস্যা ভয়ঙ্কর জায়গায় রয়েছে। আমরা জানিয়েছি এর আগে বিগত 3 থেকে 4 বার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে লাগাতার হিন্দু অত্যাচার, লাগাতার হিন্দু নিধন চলছে প্রতিবেশী দেশে এবং সেখানে একজন সাধুকে এতগুলো মাস ধরে কোনো অপরাধ ছাড়া তাকে দেশদ্রোহিতার মামলা রুজু করে এইভাবে বন্দি করে রাখা হয়েছে। এখন তার প্রাঞ্জর মতো অবস্থা, সংকটজনক অবস্থা। এই অবস্থায় এখনো পর্যন্ত যদি আমরা কথা না বলি, যদি বিশ্বমঞ্চে এগুলো নিয়ে আলোচনা না হয় এবং যেটা বলছেন বারবার করে তুমি শুনলে বক্তব্যে অরুণ কুমারের বক্তব্য এবং তার আগেও যিনি বক্তব্য রাখছেন আরএসএস এর প্রধান, এই শীর্ষ স্তরের এই বৈঠকে যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা প্রচার চলছে, প্রাতিষ্ঠানিক একটা কৌশল নেওয়া হয়েছে যার মধ্যে সুকৌশলে আস্তে আস্তে বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক কষা হচ্ছে এবং এই মুহূর্তে রাষ্ট্রসংঘের কে আর্জি, তাকে পদক্ষেপ করতে অনুরোধ এবং একই সঙ্গে ভারতকে খুব অ্যাক্টিভলি সক্রিয়ভাবে বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হচ্ছে এবং আমাদের বিশ্বাস যে অবিলম্বে যদি এই পদক্ষেপগুলো না করা যায় তাহলে কিন্তু আর বেশি সময় লাগবে না, বাংলাদেশ পুরোপুরি কমপ্লিটলি সব দিক থেকে হিন্দু শূন্য হয়ে যাবে, খুব দ্রুত হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। সেখানে হিন্দুদের জন্য কথা বলার, তাদের জন্য ভাবার, তাদের স্বার্থ নিয়ে থাকার
কাজ করার আর কেউ থাকবে না, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে হিন্দু শূন্য করার ছক কষা হয়েছে। আমি স্বর্ণালী এই নিয়ে থাকবো আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে। বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে ব্যবস্থা নেওয়া উচিত। রাষ্ট্রসংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বৈঠকে প্রস্তাব গৃহীত, প্রয়োজনে হস্তক্ষেপ করুক ভারত সরকার। বাংলাদেশি হিন্দুদের সুরক্ষায় পদক্ষেপ করুক সরকার, প্রস্তাব অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন এই ঘটনায় শুনবো। যে হিন্দুদের উপর যে অত্যাচার বাংলাদেশে, তার প্রতিকার হওয়া উচিত। বাইডেনের সময়কার যে ডিপ স্টেট আমেরিকাতে সেমিনার গোষ্ঠী করেছে ডিসমেন্টলিং হিন্দুত্ব, বাইডেনের ডিপ স্টেট, বাইডেন সরকার যে হিন্দু বিরোধী ছিল, ভারত বিরোধী ছিল, সেই সরকার বদল হয়েছে। আর আজকের দিনে ট্রাম্প সরকার সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেই দিয়েছে বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদীজি যেই সিদ্ধান্তগুলো নেবেন তার পাশে ট্রাম্প থাকবে। ভারত সরকারের প্রয়োজন বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়ানো। এই যে অত্যাচার হিন্দুর উপরে হচ্ছে, আর মোহাম্মদ ইউনূস বাইডেনের যে একটা চক্রান্ত, বাইডেনের যে হিন্দু বিরোধী চক্রান্ত, তার যে একটা অংশ, কাঠপুতলি যে পাপেট মোহাম্মদ ইউনূস, তার এই কার্যকলাপগুলোকে অবিলম্বে তার প্রতিকার করতে হবে, সেগুলোকে বন্ধ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।